নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকাল সকাল স্নান সেরে ছাদে চলে এসেছি। আর আজকে পাকুমের বাবা বাড়ি আছে, তাই আমার নিশ্চিন্তে ওর বাবার পাশে ঘুমাচ্ছে। আমি এখন নিশ্চিন্তে স্নান সেরে বেশ কয়েকটা জামা কাপড় কেচে তারপরে ছাদে এলাম। পুজো সেরে নিচে যাব, তার আগে এই দেখুন না, দেখলাম আমাদের উচ্ছেটা বেশ অনেকটাই বড় হয়েছে। তবে আমি একটা উচ্ছেই খেয়াল করলাম, আর বোধহয় এখনও ধরেনি। যদি ধরে তাহলে দেখব। আজকে না একদম সত্যি বলতে আমি নিশ্চিন্তে কাজ সারতে পারছি, কারণ আমি জানি ও জেগে গেলে ওর বাবা ওকে ধরবে। গতকাল কি হয়েছে জানেন তো, ও না ঘুমাচ্ছিল বলে আমি নিচে গেছিলাম, তারপরে সব কাজ শেষ, হঠাৎ করে ও কাঁদছে দেখে তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার স্লিপ করে পায়ে সিঁড়িতে লেগে গেছে। তারপরে এসে দেখছি ও একদম বিছানার ধারে বসে আছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার যদি আর কিছুক্ষণ যদি দেরি হতো, বা ও যদি অবুঝের মতো একদম হাত বাড়িয়ে দিত, তাহলে একদম খাট থেকে নিচে পড়ে যেত। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে ও আর তারপরে হাত বাড়ায়নি। যাই হোক, এই দেখুন না, পাকুমকে রেডি করে নিচে চলে এলাম। এসে দেখলাম আজকে মামনি জলখাবারে অনেক কিছু করেছে, লুচি, ছোলা, আর ছোলার ডালের তরকারি, আর একটা হচ্ছে সুজি। আর আজকের এই যে ছোলার ডালের যে তরকারিটা করেছিল, দারুণ খেতে হয়েছিল। আর তার সাথে দেখলাম রান্নার জন্য পরবর্তী যা যা করা সব কেটে গুছিয়ে নিয়েছে। চলুন, অলরেডি 11:15 বাজছে, আমাদেরকে আবার 11টার মধ্যে ঢুকতে বলেছিল। দেখছেন, আজকে না পাকুমের ভ্যাকসিন আছে। আজকের ওর 9 মাসের ভ্যাকসিনটা হবে। কিন্তু কি বলুন তো, 9 মাসের পরে আর এই সরকারি ভ্যাকসিনটা নিতে যাওয়াই হয়নি। কারণ এই ভ্যাকসিনটা আজকের 4টে পরপর ইঞ্জেকশন হবে আর একটা খাওয়ানোর। আসল কথা কি হয় যে প্রতি মাসে ডাক্তারের কাছে ভ্যাকসিন নিই, তারপরে আবার এখানে ভ্যাকসিন নেবো। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম যে দুটো ভ্যাকসিনের মাঝখানে মিনিমাম 1 মাসের গ্যাপ হোক, কিন্তু সেটা আর হচ্ছে না। তাই এই ভ্যাকসিনটা আর দেরি করলাম না, আমরা ওকে নিয়েই চলে এলাম আমাদের পৌরসভার পেছনে। আর কারোর যে ভ্যাকসিন নিতে যাওয়ার সময় এত আনন্দ হয়, পাকুমকে না দেখলে বুঝতে পারতাম না। ও তো সারা টোটোতে গান করতে করতে আর হাততালি দিতে দিতে এলো। আর এই দেখুন না, এসেই ওর পিসিকে ফোন করলাম। ওর পিসি পৌরসভা থেকে বেরিয়ে এসে এখানে একটা টিকিট করেই রেখেছিল। আমাদের সুবিধা হলো, এসে আর তাহলে টিকিট করার প্রয়োজন পড়লো না, পিসি করে দিল। আসলে কি হয়, ওর পিসিতে পৌরসভাতে চাকরি করে, যার জন্য যখনই আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসি, ওর পিসিকে বললেই আগে থেকে আমাদের জন্য একটা করে টিকিট করে রাখে। আর আসার সাথে সাথে পিসির সাথে খানিক শুনছুটি হলো, আর আমাদের টিকিটটা অনেক আগেই আছে, খুব একটা বেশি কিছু দেরি হবে না। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, ওই দিদিরা সব ভ্যাকসিনের জিনিসপত্রগুলো রেডি করছিল। তারপরে আমাদের পালা এলো, আমাদের ওই 13 নম্বরে ছিল। তারপরেই দেখুন, মেয়ে তো কিছুতেই বসবে না, ওর বাবা জোর জবরদস্তি করে বসাচ্ছে। আসলে কি হয় জানেন তো, ও না ভীষণ রেগে যায় ওকে কেউ জোর জবরদস্তি করলে। আর তারপরে তো দুদিকে দুটো দিদি তার যেভাবে ধরলো, তারপরে তো মেয়ে আমার আরও রেগে গেল। এবার কি বলুন তো, ওর যখনই ভ্যাকসিন হয়, ওর বাবা নেয়, ঠাকুমা নেয়, আমি না একদম নিতে পারি না। আমার নিজেরই ইঞ্জেকশনে ভীষণ ভয় লাগে, সে জায়গায় ওকে দেবে তো সেটা তো আরোই আমার কষ্ট লাগে। তারপর দেখুন, এইখানে শুরু হয়ে গেল আমার মেয়ের কান্না, কারণ ওরা কি করছিল, জোর জবরদস্তি করে ধরছিল। তখনও কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়নি, তার আগে থেকেই কান্না শুরু। তারপরে আবার ভ্যাকসিন হয়ে যাওয়ার পর ওকে নিয়ে যখন ঘর থেকে বাইরে চলে এলাম, ব্যাস একদম চুপচাপ, আর কোনো কান্না নেই। আর এই দেখুন না, ফেরার আগে ওর জন্য একটা জ্বরের ওষুধ নিয়েই নিই। যদিও দিদিরা বললো এই ভ্যাকসিনে ওর জ্বর আসবে না, তাও নিয়ে রাখি যদি প্রয়োজন পড়ে। তারপরে এই দুপুরবেলায় একটু গা হাত পা ধুয়ে জামা কাপড়গুলো কেচে খেতে এলাম। আজকে আবার করেছে মাছের ঝোল, তারপর পুঁই শাক করেছে মাছের মাথা দিয়ে, আর চিচিঙ্গা চচ্চড়ি। আমার আবার লেজা ভীষণ পছন্দ বলে বাবা আমার জন্য একটা বড় সাইজের লেজা নিয়ে এসেছে। ব্যাস দুপুরে একদম টেনে ঘুমিয়েছি। এই কদিন রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না। আসলে জানেনই তো, একটু মনোমালিন্য চললে মন খারাপে ঘুম আসে না। তা আজকে সব ঠিকঠাক ছিল বলে দুপুরে একদম টেনে ঘুম দিয়ে সন্ধেবেলায় নিচে এলাম। আর এই চাউমিনটা মামনি পরশুদিন সিদ্ধ করে রেখেছিল ফ্রিজে, আমার আর খাওয়া হয়নি। আজ একটু এই সন্ধেবেলায় নিরামিষভাবে করে নিলাম, ওই ডিম ছাড়া দিয়ে ওইটাই খেয়ে নেবো ভাবছি টিফিনে। আর মামনিকে আমি চা আর একটা সিঙ্গারা ছিল সেটা দিয়ে মুড়ি দিয়ে নিয়েছি। আর ঘন্টুদের বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই এর মধ্যে
থেকে আরও একটা প্যাকেট বার করে নিয়ে আসলাম। আসলে কী হয় জানেন তো, ওদের জন্য আমাদের একেবারে বড় পেটি নিয়ে আসা হয়, কিন্তু ওই পেটি আবার ইঁদুরে কাটে বলে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিল। আর দেখলাম ওদের চালটাও রান্নাঘরে যে কৌটোতে থাকতো শেষ হয়ে গেছে, সেটাও একটু এইখান থেকে ভরে নিই, তাহলে আর বারবার করে এই বারান্দায় আসতে হবে না। জানেন তো, রাতের পর থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি ও আমার কোলে ছিল, হাতটা নাড়িয়েছি আর আমার কনুইটা গিয়ে ওর যে কোথায় লাগলো বুঝতেই পারলাম না। মনে তো হলো একটু চোখেই লেগেছে। ভীষণ কান্নাকাটি করছিল। ওর কান্না দেখে আমিও থাকতে পারলাম না, আমারও চোখ থেকে জল বেরিয়ে গেছে। আসলে অজান্তেই আমার হাতে যে ও ওরকমভাবে ব্যথা পাবে, এটা আমার ঠিক সহ্য হলো না। মানে খুব খারাপ লাগলো যে আমার বাচ্চা আমার হাতেই লেগে গেল। যাই হোক, তারপর অনেক কষ্টকে ঠান্ডা করলাম, তারপরে ওর ঠাকুমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।